বন্ধুগণ, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু সকালে চাউমিন বসিয়ে দিয়েছি। আর এই চাউমিনটা কিন্তু 7টার মধ্যে করতেই হবে, তার জন্য খুব তাড়াহুড়ো করে করছি। গাজর, বিনস, আলু, পেঁয়াজ আর একটু ডিম কচু দিয়ে আজকে কিন্তু চাউমিনটা হয়েছে। আর চাউমিন দিলে না বাচ্চাদের টিফিন বক্স কিন্তু একদম খালি হয়ে থাকে। এদিকে একটু সবজিগুলো ভেজে রাখা ছিল, তো সেইগুলো দিয়ে সুজি করে নিয়েছি। আর সুজিটা না খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে একটু ভেজে নিয়ে সবজিগুলো দিয়ে দিলে সুজি রেডি। দেখো কি সুন্দর কালারফুল হয়েছে। আর এই সুজিটা কিন্তু খুব উপকারী আর টেস্টিও হয়। জানো তো বন্ধুগণ, মাঝে মাঝে আমি ভাবি যে ইউটিউব চ্যানেলটা করে কি আমি ভুল করলাম। কারণ ইউটিউব চ্যানেলে অনেকটা সময় দিতে হয়, কিন্তু আমি সেটা একদমই দিতে পারি না। আসলে যখন আমি শুরু করেছিলাম তো তখন আমার বাড়িতে কিন্তু পরিস্থিতি অন্যরকম ছিল। সারাদিন আমি বসে থাকতাম, নয় টিভি দেখতাম। আমি যে তাহলে কিছু একটা নিজের জন্য করি, ইউটিউব চ্যানেল করি। তো প্রথম ভিডিও ভালোই দিতাম, কিন্তু তার কয়েকদিন পরে না কি হলো, আমার মোবাইলটা খারাপ হয়ে গেল, মানে মোবাইলের ক্যামেরাটা খারাপ হয়ে গেল। তারপর অনেকদিন ভিডিও দিতে পারিনি। কিন্তু দেখছি যে সাবস্ক্রাইব আমার মোটামুটি একটা দুটো করতে করতে 500টা সাবস্ক্রাইব হয়ে গেছে। তো দেখবে 500টা সাবস্ক্রাইব হয়ে গেলে না তখন যেন একটা আলাদা করে উৎসাহ হয়। তো এই উৎসাহতেই একটা নতুন মোবাইল কিনলাম। আমাকে সকাল 7টার মধ্যে ছেলের জন্য টিফিন তৈরি করে দিতে হয়, তার জন্য আগের দিন অনেকটা কাজ গুছিয়ে রাখি। পরের দিন ছোলা দিয়ে একটা তরকারি বানিয়ে দেবো, কারণ শুধু আলুর তরকারি না রোজ রোজ দিতে ভালো লাগে না। তাই ছোলা দিয়ে কি মটর দিয়ে তরকারি করে দিলে সেটা কিন্তু পুষ্টিকরটা বেশি হয়, তার জন্য ছোলা ভিজিয়ে রাখছি। আর মিঠি কিন্তু ছোলা খুব ভালোবাসে, ও ছোলা দিয়ে খেলবে আর আমাকে খেয়ে নেবে এরকম দেখাচ্ছে। কিন্তু ও ছোলা কিন্তু মুখে দেয় না, ও এইগুলো করতে খুব ভালোবাসে। এই যে আমার মোটামুটি ছোলা ভিজানো একটু বেশি হয়ে যাচ্ছে বলে একটু কমিয়ে রাখছি। আর এদিকে মিঠি সবজির ঝুড়ি থেকে সব টমেটোগুলো এনে এনে আমাকে দিচ্ছে। ও জানে যে আমি টমেটো দিয়ে তরকারি রান্না করি। সে যাই হোক, এখন আমার ছোলাগুলো ভেজানো হয়ে গেছে। আর এইদিকে দেখো মিঠি কিন্তু আমাকে একটা দুটো করে টমেটো এনে দিচ্ছে, আমি এই তরকারিটা রান্না করব। এখন দেখো চুলটা সকাল থেকে বাঁধা হয়নি, তাই আজকে একটু এখন বেঁধে নিচ্ছি, কারণ মুখের কাছে না সব চুলগুলো এলে ওরও খুব অসুবিধা হয় আর দেখতেও ভালো লাগে না। তার জন্য আর ওকে চুল বাঁধা মানে ও কিন্তু মাঝে মাঝে বাঁধতে দেয়, আবার মাঝে মাঝে কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করে। যাই হোক, এখন হচ্ছে এই আমার ফ্রিজের যে নেটগুলো আছে সেই নেটগুলো ধুয়ে দিচ্ছি, কারণ নেটগুলো প্রচণ্ড নোংরা হয়েছিল। আর সকালবেলা আমি সময় পাই না বলে রাতেবেলায় এইগুলো কাজগুলো কমপ্লিট করে রাখি। এইদিকে মিঠি আম, গাজর সব আমাকে এনে দিচ্ছে। আর এই দেখো মিঠি তো কাজকর্ম করতে খুব ভালোবাসে, এর জন্য এখন দেখো আমাকে আলমারিটা গুছিয়ে দিচ্ছে। সব জামা কাপড় নিজেই বের করছে, আবার নিজেই গুছিয়ে রাখছে। এই করে করে ওর খেলতে খুব ভালো লাগে। আর আমি ওকে কখনো না করি না, কারণ এইগুলোতে না ও খুব আনন্দ পায়। আর এখন তো বাড়িতে আমাদের তেমন কিছু নেই যে ওর সাথে একটু খেলবে, কথা বলবে। আমি থাকি কাজে ব্যস্ত, আর ওর বাবাও থাকে কাজে ব্যস্ত, আর দাদা থাকে পড়ালেখাতে ব্যস্ত। তো কি করবে, ও আজকে এই খেলাটা পেয়েছে, আলমারির সব জিনিসপত্র বের করছে, জামা কাপড়গুলো আবার ও নিজেই গুছিয়ে রাখছে। আর যাই হোক, বাচ্চাদের যে কখন কি ভালো লাগে নিজেও জানে না। কদিন হচ্ছে ওর বাসনপত্র নিয়ে খেলতে ভালো লাগতো, কিন্তু এখন ওর সেটা একদমই ভালো লাগে না। এখন হচ্ছে এই জামা কাপড় গোছাতে দেখেছে ওকে, ওর বাবাকে আর আমাকে, ও হচ্ছে এখন এইগুলো গুছিয়ে গুছিয়ে রেখে এ দেখো আলমারির দরজাটা কিন্তু বন্ধ করে রেখে দিল। তাই আমি তো ইউটিউব চ্যানেলটা খুললাম, বেশ ভালোই লাগলো। প্রথম কদিন হচ্ছে বেশ 10-12টা সাবস্ক্রাইবার হয়েছে, কিন্তু তারপর থেকে আর সাবস্ক্রাইবার আসতো না। তো মনটা খুবই খারাপ লাগতো। তো রোজ আর ভিডিও দিতে ইচ্ছা করতো না, সাবস্ক্রাইব না হলে না ভিডিও দিতে আর ইচ্ছা করে না। সে যাই হোক, এই করে করে ঠিক কদিন পরে 50টা সাবস্ক্রাইবার হলো। তো 50টা সাবস্ক্রাইবার হওয়ার পরে না উৎসাহটা খুব পেলাম। তো পাওয়ার পরে তখন মনে হলো কি না, আমি
চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করি। যাই হোক, গ্রো করতে করতে 500টা যখন হলো সাবস্ক্রাইবার, তখন কিন্তু একদম পুরোদমে উৎসাহ পেলাম আর চ্যানেলে ভিডিও দিতে আরম্ভ করলাম। কিন্তু ওই মোবাইল খারাপ হয়ে গেল বলে অনেকদিন ভিডিও দিতে পারিনি। তারপরে শর্ট ভিডিও কটা দিতাম, তো ওখানে ভালোই সাবস্ক্রাইবার হতো। ইউটিউবে এসে কিন্তু আমি অনেক কিছু শিখেছি, কারণ নিজের কথাবার্তা অনেক কিছু চেঞ্জ করেছি, কাজকর্ম অনেক কিছু চেঞ্জ করেছি। এইটুখানি বুঝলাম যে ইউটিউবে থাকতে গেলে কিংবা একটা নিজের পজিশন তৈরি করতে গেলে প্রচুর পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কিন্তু ইউটিউবে সাকসেস হওয়া সম্ভব না। তার জন্য আমি এখন চেষ্টা করি প্রতিদিন ব্লগ দেওয়ার। জানি সবসময় তাড়াতাড়ি দিতে পারি না, অনেকটাই দেরি হয়, কিন্তু রোজ দিই। আর সংসারে না এমন পরিস্থিতি হয়ে গেছে যে সব কাজই আমাকে করতে হয়। তার জন্য কিন্তু ইউটিউবটাকে আমি বেশি করে প্রাধান্য এখনো পর্যন্ত দিতে পারছি না। কিন্তু আমাকে যদি সাকসেস হতে হয় তাহলে কিন্তু ইউটিউবকে সবার আগে আমাকে প্রাধান্য দিতে হবে। আর অনেক কিছু শিখেছি, সংসারের কাজ থেকে আরম্ভ করে নিজের কথা বলার ধরন, নিজেকে গ্রুমিং করা, আর অন্যান্য ইউটিউবার বন্ধুদের থেকেও অনেক কিছু শিখছি যে কি করলে ভালো হয়, কি না করলে ভালো হয়, এইসব নানান কথা। তো ইউটিউব হচ্ছে একটা পরিবার, আর এই পরিবারে কিন্তু অনেক বন্ধু আমরা একসাথে থাকি, একে অপরের কাজে আমরা অ্যাপ্রিসিয়েট করি, একে অপরকে ভালো বলি, প্রশংসা করি, বন্ধু হই। তার জন্য ইউটিউবটা আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে এবং আমি খুব খুশি যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে।